টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে এই ভিডিওতে কি শেয়ার করতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ 7 মে, মোটামুটি সন্ধ্যা ওই 6টা মতো বাজে। দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে। আজ যাব নৈহাটি জুডিওতে। আগে সত্যিই জানতাম না যে নৈহাটিতেও জুডিও আছে। রিসেন্ট একজনের ব্লগ দেখে জানতে পারলাম যে নৈহাটিতেও জুডিও আছে। সত্যি বলতে এই ব্লগগুলো হওয়াতে কিন্তু আমাদের অনেক অজানা জিনিস জানা হয়ে যায়। যেমন দেখো, আমি কল্যাণীতে থাকি, কিন্তু নৈহাটিতে যে জুডিও আছে সেটাই জানি না। দেখো এখন আমরা নৈহাটি স্টেশনে নেমে ওভারব্রিজ পার করে চলে এসেছি বড় রাস্তাতে, যে রাস্তাতে আর কি বাজারটা আছে। সেখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি। এখান থেকে অবশ্য টোটোতেও যাওয়া যায়, কিন্তু ওয়েদারটা এতটা ভালো ছিল ওই জন্য আমরা রিক্সাতেই গেলাম। আর রিক্সার যে ঝাপটা আছে ওটাও নামিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। ওই রিক্সা কাকুটাকে অবশ্য জুডিও যাব সেটা বলেই উঠেছি, তো বললেন যে 20 টাকা করে ভাড়া, একদম জুডিওর সামনেই নামিয়ে দেবেন। দেখো আজকের ওয়েদারটা কতটা সুন্দর আর আকাশটাও কতটা ভালো লাগছে। এখন আছি নৈহাটির পপুলার রেস্টুরেন্ট আবাদের সামনে। এই আবাদ রেস্টুরেন্টটা সম্পর্কে কিন্তু অনেক শুনেছি, কিন্তু সত্যি বলতে সেইভাবে সময় করে কোনোদিনই আসা হয়নি। আর তোমরা তো সকলেই জানো এখন শিফট করে আমরা দমদমে চলে এসেছি। আদৌ আর কোনোদিন ওইদিকে উল্টে যাওয়া হবে কিনা সেটাই জানি না। দেখো মোটামুটি 10 থেকে 15 মিনিটের রাস্তা পার করে আমরা কিন্তু নৈহাটি জুডিওর সামনে চলেও এসেছি। থাকি কল্যাণীতে, নৈহাটিতে যে এত বড় জুডিওর শোরুম আছে আমি সেটাই জানতাম না। আর কিছুদিন আগেও তো আমরা ব্যারাকপুরে জুডিওতে গেছিলাম, সেটার ব্লগ তো তোমাদের অলরেডি শেয়ার করেই দিয়েছি। দেখো এখন কিন্তু ভেবেই হাসি পাচ্ছে যে নৈহাটিতে জুডিও আছে, অথচ আমরা সেই ব্যারাকপুরে গেছিলাম। যাই হোক, যা হয়েছে সেসব গল্প না হয় থাক। দেখো জুডিওর মধ্যে ঢুকেও পড়েছি, আবার এখানে এসে কালেকশন দেখতেও শুরু করে দিয়েছি। জুডিওর একদম গ্রাউন্ড ফ্লোরে আছে লেডিস কালেকশন, মানে লেডিস ওয়েস্টার্ন কালেকশন। এই মুহূর্তে কোনো ড্রেস কিংবা কিছু নেওয়ার কিন্তু প্ল্যানই ছিল না, যেহেতু দুদিন আগে জন্মদিন গেছে। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি রাজু এবং মা টাকা দিয়েছে, সেটা দিয়েই আজকে শপিং করব। এখানে দেখো 99 আইলাইনার আছে, যেটা কিন্তু অলরেডি আমি খুঁজেছিলাম ব্যারাকপুরে, কিন্তু পাইনি। আর ব্যারাকপুরের স্টোরে গিয়ে সেটার এক্সপিরিয়েন্সও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সমস্ত কিছুই ওখানে সোল্ড আউট, কোনো কিছু সাইজ মতো পাওয়াই যাচ্ছিল না। কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টা নেই, কালেকশানও এখানে অনেকটা বেশি, আর স্টোরটাও একদম ফাঁকা ফাঁকা। ধীরে সুস্থে সমস্ত কিছু দেখে তোমরা শপিং করতে পারবে। এখানে প্রথমে ঢুকেই কিন্তু আমি একটা আইলাইনার, একটা নেল পলিশ রিমুভার আর একটা ওয়াইপস নিয়ে নিয়েছি। রিসেন্ট জুডিও ট্রেন্ডিংয়ে থাকলেও আমার কিন্তু একবার শপিংয়েই জুডিও ভীষণ ভালো লেগেছে। যেমন প্রাইস তেমন তার মেটেরিয়াল। আমি যদি ইউজ না করতাম হয়তো তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ারই করতে পারতাম না। যেমন দেখো আমি এই মুহূর্তে যে জগারটা দেখছি এটার প্রাইস হচ্ছে 799, আর ওই ক্রপ টপটা 399। মানে 399-এ এই সমস্ত ক্রপ টপ ভাবাই যায় না, যেটা অন্য কোনো ব্র্যান্ডেড শোরুমে কিন্তু পাওয়াই যাবে না। ব্যারাকপুরেই কিন্তু এই জগারটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওখানে সাইজ না থাকার জন্য আর নিতে পারিনি। এখানে কিন্তু আবার সেই প্রবলেমটা নেই, যেমন কালেকশান তেমন সমস্ত সাইজ পেয়ে যাবে। আমি কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতেই পারছি না। জগারটা আমি নেব সেটা তো ঠিক করেই ফেলেছি, ওই জন্য দেখো হাতে ঝুলিয়েও রেখেছি, কিন্তু ওটার সঙ্গে কি টপ নেব সেটাই বুঝতে পারছি না। প্রথম দেখাতেই কিন্তু এই ক্রপ টপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো মোটামুটি 3-4টে টপ আমি বেছে নিয়েও নিয়েছি, আর চলে যাচ্ছি ট্রায়াল রুমে। একদম ট্রায়াল রুমের সঙ্গেই লাগানো আছে জুডিওর স্যান্ডেল কালেকশানগুলো। এখানে কিন্তু স্যান্ডেলের সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে। এখন কিন্তু আমি ট্রায়াল রুম থেকে সমস্ত ড্রেস ট্রাই করে বেরিয়েও পড়েছি। ট্রাই করার জন্য কি কি ড্রেস নিয়েছিলাম সেটা তো অলরেডি আগে রিলসের মাধ্যমে শেয়ার করেই দিয়েছি, ওই জন্য আলাদা করে আর দিলাম না। তোমরা যদি দেখতে আগ্রহী হও রিলসে গিয়ে কিন্তু দেখেও নিতে পারো। দেখো ওখান থেকে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আমার কিন্তু যা যা নেওয়ার সেটা নেওয়া হয়েও গেছে। এখানে দেখো এসে দেখলাম এই ড্রেসটা, আমার কিন্তু এই ড্রেসটা বেশ ভালো লেগেছে, কিন্তু রাজুর অতটা ভালো লাগেনি, ওই জন্য আর ট্রাই করার প্রশ্নই আসে না। ফার্স্ট ফ্লোরে এসেছি রাজুর কিছু একটা নেব বলে, কিন্তু এসে দেখি এখানেও লেডিস কালেকশান। মেনলি এখানে আছে লেডিস এথনিক কালেকশান আর বেবি কালেকশান। তো আমাদের জন্য নেব, সোনাইয়ের জন্য কিছু নেব না সেটা তো আর হয় না।
সোনাইয়ের জন্য তো ফেরার পথে অবশ্যই নেব। আগে যাব সেকেন্ড ফ্লোরে রাজুর কিছু একটা নেওয়ার জন্য। মোটামুটি আমাদের বাজেট কিন্তু ওই 2500 টাকা। এখানে কিন্তু 2500 টাকায় মোটামুটি অনেক জিনিসই হয়ে যাবে। আর এই মুহূর্তে সামনে যেহেতু কোনো রকম কোনো ওকেশান নেই, যেটাই নেওয়া হবে তাতেই মজা। ওই জন্য ওই টাকার মধ্যে যা হবে সেটাই নেব, সেটা ঠিক করেই এসেছি বাড়ি থেকে। মেন্স কালেকশানগুলো দেখাতে দেখাতে তোমাদের একটু হাসির কথা বলি। আমার যদি 3টে ড্রেস নিতে 1 ঘন্টা লাগে, তাহলে এই লোকটার একটা টি শার্ট নিতে 2 ঘন্টা লাগবে। এই রকম অবস্থা। এখান থেকে নেবে তো একটা জিনিস, কিন্তু মোটামুটি আধ ঘন্টা ধরে ঘুরেই চলেছে। সমস্ত কালেকশান কিন্তু তার মুখস্থও হয়ে গেছে, কিন্তু কি নেবে সেটাই বুঝতে পারছে না। মোটামুটি অনেকটা টাইম ঘোরাঘুরির পর আমি একটা ক্যাজুয়াল শার্ট হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটা একটু পরে দেখাও তো কেমন লাগছে। আমার কিন্তু শার্টটা বেশ ভালো লাগছিল। শার্টটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই গরমে কিন্তু এই সমস্ত শার্ট পরে ভীষণ আরাম, কিন্তু তার আবার সেটা অতটা ভালো লাগেনি। সে খুঁজে খুঁজে একটা টি শার্ট বের করে নিয়ে এসে বলে এটা নেব। তার আবার সেটা ভীষণ পছন্দ হয়েছে, আর কোইন্সিডেন্সলি সেটা আমার ড্রেসের সঙ্গে ম্যাচও করে গেছে। সেখান থেকে ফার্স্ট ফ্লোরে গিয়ে অবশ্য সোনাইয়ের জন্য 2টো ড্রেসও নিয়ে নিয়েছি। এখন বিল করার পালা, সেই জন্য যাচ্ছি ক্যাশ কাউন্টারে। আর এখান থেকে কি কি কিনেছি না কিনেছি আর আমি কোন ড্রেসটা নিয়েছি সমস্ত কিছু তো আগেই তোমাদের রিলসের মাধ্যমে শেয়ার করেই দিয়েছি। ওই জন্য সেটা আর এই ভিডিওতে অ্যাড করলাম না, তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যেত। মোটামুটি যা বাজেট নিয়ে এসেছিলাম সেটা থেকে আরও 100 টাকা কমই লাগলো। সেই মনের আনন্দে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।